সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সামনে হাজির হয়েছি আজকে একটু দেরি করে 9:30টায়। আমি ইনভিট দিয়েছিলাম, আশা করি তোমরা পেয়েছো, আর না পেয়ে থাকলে আমার জন্য অপেক্ষা করেছো। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক, আমি খবর চেয়ে নিচ্ছি। শুরুতেই আমার আরেকটি প্রোগ্রাম ছিল, 8টা থেকে একটি অনলাইন টিভি চ্যানেলে অনুষ্ঠান করছিলাম, ফলে তোমাদের জন্য একটু পিছিয়ে দিলাম ক্লাসটি। তো আমরা আজকে নতুন একটি টপিক শুরু করতে চেয়েছিলাম, বানান শুদ্ধি। অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা শুরু করব, বানান শুদ্ধি। তোমরা শিরোনামটা একটু লিখে নেবে। বানান শুদ্ধিকরণ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিলাসী, আবু তালেব, ফাতেমা আক্তার, হাদি, লিয়াকত, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। মাহবুব আলম, কেমন আছেন স্যার? ভালো আছি। দুইটা প্রশ্ন ছিল স্যার আগের ক্লাসের, দ্রুত করতে হবে। প্রশ্ন থাকলে অনুমতি নেওয়ার দরকার নেই, ডাইরেক্ট কোশ্চেন করবেন। ওয়াজিদা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশে চাঁদ আর আপনার হাসি মাখা মুখ দুটোই অসম্ভব সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ রোজ তোমাকে। আকাশের চাঁদ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমিও সুন্দর বা ফাইন। কৃতজ্ঞতা তোমার প্রতি। শিলা দাস স্যার, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। ঠিক আছে, আপনাদের সবার জন্য শুভকামনা। শুভরাত্রি। আমরা শুরু করছি ক্লাস। আচ্ছা, আমার কোনো ত্রুটি নেই? ত্রুটি আছে নিশ্চয়ই, অবশ্যই ত্রুটি আছে। তো দূর থেকে আপনারা দেখেন ত্রুটিহীন, এটি আমার চাওয়া। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নকে যেন করতে চেয়েছিলেন, প্রশ্ন করলে দ্রুত প্রশ্ন করুন। আমরা আজকে নতুন টপিকে যাব। প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলবেন। মনিরুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজা আছেন কোটালের দোহাই কেন? যৌগিক বাক্য। মুস্তাফিজুর রহমান, রাজা আছেন কোটালের দোহাই কেন? রাজা আছেন এটি একটা আলাদা অংশ, কোটালের দোহাই কেন আলাদা অংশ, এটি যৌগিক বাক্য। ইব্রাহিম, সে যে উপস্থিত তা সবাই জানে, এটি জটিল বাক্য। সে যে উপস্থিত, এই যে বলে আগের অংশটাকে কি করেছে? নির্ভরশীল করে দিয়েছে আজাদ, এটি জটিল বাক্য। সে যে উপস্থিত তা সবাই জানে। আলমগীর হোসেন স্যার, আপনাকে সবসময় হাসি খুশি দেখে খুব ভালো লাগে। আলমগীর, হাসি খুশি থাকার চেষ্টা করি বাবা। জীবনে দুঃখ কষ্ট দৈন্য ব্যথা যাই থাক, তাই না, হাসি খুশি থাকতে হবে। ছোট একটা জীবন দুঃখ করে কি লাভ? রাজীব নাথ, যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো। রাজীব নাথ, এটা প্রশ্ন করার কি হলো বাবা? যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, তো যেহেতু দিয়ে শুরু করলে এটা জটিল বাক্য বাবা। এটা তো একদম সিম্পল, জটিল বাক্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, এই যে যেহেতু শর্ত দিয়ে শুরু হলো, কাজে এটি জটিল বাক্য। স্যার, আজকে টপিক গুলা এক্সাম নিতে চেয়েছিলেন, নিলে ভালো হতো। আজকের টপিক গুলা না, আজকের টপিক না, কতদিনের টপিক? তুমি আসবে বলে স্বাধীনতা, এটি সরল বাক্য। জটিল দেওয়া আছে কেন? স্যার ভালো উত্তর দিতে পারবেন, তবে আসবে বলে এটি অসমাপিকা ক্রিয়া, ফলে এটি সরল বাক্য। তুমি আসবে বলে, আমি যাব বলে, এটি অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, কাজে এটি সরল হওয়ারই কথা। তারপরে সাহিত্য জিজ্ঞাসাতে আছে কেন, এটি স্যার হয়তো উত্তরটা দিতে পারবেন। আচ্ছা, সাফায়েত জামিল, সৌরভ স্যার পুরাই হিরো হিরো লাগতেছে। ঠিক আছে, হিরো হিরো ভাব, হিরোইনের অভাব। স্যার, বাক্য প্রকরণ ক্লাস কি শেষ? জি। মাহবুব আলম, আপনি ক্লাস করেননি? শেষ, জি। আমি জানতাম তুমি প্রথম হবে। স্যার, এটা বুঝিয়ে দেন সরল। আমি জানতাম তুমি প্রথম হবে। এখানে তুমি প্রথম হবে, এখানে কোনো ক্রিয়া নাই। আমি জানতাম, এই জানতামটা এখানে ক্রিয়া, আর কি জানতাম ওটি হচ্ছে জানতামের মডিফায়ার। ফাতেমা আক্তার, এই জানাটা হচ্ছে ক্রিয়া। আমি জানতাম, আর কি জানতাম? তুমি প্রথম হবে। এখানে কোনো ক্রিয়া নাই, একটাই ক্রিয়া। তো ক্রিয়া যদি একটাই থাকে, সমাপিকা ক্রিয়া একটাই থাকে, তাহলে তো সরল বাক্য। সমাপিকা ক্রিয়া একটা থাকলে রাশেদ তন্নির, এটা কোন গাধি রে? সে যে উপস্থিত তা সবাই জানে, বলেছি তো ভাই, সরল বাক্য।
বললাম তো সে যে উপস্থিত সময় জানে, সরি জটিল বাক্য। ইব্রাহিম বললাম যে বাবা একই প্রশ্নের উত্তর কতবার দিব বাবা? বললাম যে এটা জটিল বাক্য, সে যে উপস্থিত, এই যে যে দ্বারা এটাকে কে নির্ভরশীল করা হয়েছে। যেহেতু তুমি আবার বলছি, আবার দেখছেন আবার প্রশ্ন করতেছেন, এত হ্যাঁ। নাহিদুজ্জামান পলাশ, খাঁটি সোনার চাইতে খাঁটি, এই দুটি জটিল বাক্য, বিশেষ ধরনের জটিল। 9-10 বই দেওয়া আছে, নাহিদুজ্জামান পলাশ, খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি, এটি জটিল বলা আছে 9-10 বইয়ে। আসলে যা খাঁটি সোনার চাইতে খাঁটি তা আমার দেশের মাটি, বাক্যটাতে উজ্জ আছে, শর্তটা উজ্জ আছে। বাক্যটা এমন হতো, যা খাঁটি সোনার চাইতে খাঁটি তা আমার দেশের মাটি, যা তা উজ্জ আছে, কিন্তু এটি জটিল। ধন্য ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ অনুযায়ী জটিল বাক্য। আর বাংলা বিচিত্রা সরল ব্যাখ্যা দিয়েছে স্যার, তো ব্যাখ্যা দিয়েছে, তো বাংলা বিচিত্রা যে ব্যাখ্যা দিয়েছে ওটা গ্রহণ করেন, সমস্যা নাই। জি আচ্ছা, খাঁটি সত্যি সেলুকাস, এদেশ বড়, সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র। সত্যি সেলুকাস যৌগিক বাক্য, নাইমুর রহমান যৌগিক বাক্য, সত্যি সেলুকাস এটি একটি আলাদা ভাব, সত্যি সেলুকাস এটি একটি আলাদা অংশ। আর এ দেশ বড় বিচিত্র, আসলে এ দেশ হয়, এখানে হয় ক্রিয়াটি উজ্জ আছে, সত্যি সেলুকাস এটি একটি আলাদা অংশ, আর এ দেশ হয় বড় বিচিত্র এটি একটি আলাদা অংশ, অর্থাৎ দুটি আলাদা অংশ যুক্ত একটি বাক্য, এটি যৌগিক। কথা আগে আসছে কেন, কারণ কি? মামুনুর রশিদ বুলবুল, বই লাগবে কিভাবে পাবেন? আগের ক্লাসে বলে দিয়েছি, দেখবেন। আকাশে চাঁদ উঠেছে নেতিবাচক কি হবে? আকাশে চাঁদ উঠেছে নেতিবাচক হবে কি? চাঁদ ডুবে নেই। মিরাজ শেখ অনিক, আকাশে চাঁদ উঠেছে বাবা, এর নেতিবাচক হচ্ছে চাঁদ ডুবে নেই। চাঁদ উঠেছে মানে চাঁদ ডুবে নেই। না জটিল না, এটা যৌগিক বাক্য। স্যার আপনাকে দেখলে মন ভালো হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি রাজীবনাথ গাধা বলেছে, যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, গাধা হয়েছে, যেহেতু বলেছিলে গাধা। রাজীবনাথ যেহেতু দিয়ে শুরু করেছে মানে শর্ত রে গাধা, তাহলে শর্ত দিয়ে শুরু করলে কি জটিল, শর্ত দিয়ে শুরু করলে জটিল। কাজী মমিনুল ইসলাম, সাহিত্যের কোর্স চাই স্যার? হ্যাঁ সাহিত্যের কোর্স হবে ইনশাল্লাহ। নাহিদুজ্জামান পলাশ, খাঁটি সোনার চাইতে খাঁটি কিভাবে হয় আমি ব্যাখ্যা দিয়েছি যে বাবা, তুমি শোনোনি, আরেকবার ক্লাসটা শোনো প্রথম থেকে। তেল বাবার ব্যাস বাক্য, তেল নামক বাবা, তেল নামক বাবা। জি, তো যাই হোক আমরা চলে যাচ্ছি। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, এটি আসবে বলে, তো আসবে বলে বললে আমি বললাম যেটি সরল বাক্য, এটা নিয়ে যদিও একটু দ্বিমত আছে, কিন্তু আসবে বলে আমি বলে দিয়েছি, যদিও আবার বলছি এটা নিয়ে একটু দ্বিমত আছে, কিন্তু আসবে বলে, আসবে বলে একটা অসমাপিকা ক্রিয়া, ফলে আসবে বলে অসমাপিকা ক্রিয়া বিধায় তুমি আসবে বলে, হ্যাঁ তুমি আসনি বলে, এই বলে দ্বারা এই আসবেটাকে অসমাপিকা করা হয়, যৌগিক ক্রিয়া, বুঝতে পারলেন? তো অসমাপিকা বিধায় এটি সরল বলাই উত্তম, তবে দু একটি বই এটিকে জটিল বলেছে, তো সেটি তাদের বিষয় কেন বলেছে। তো আমরা ক্লাস স্টার্ট করছি। কথা ভিডিও সব ক্লিয়ার, কিন্তু কথা স্যার বলার আগে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমি আবার চেষ্টা করছি। তুমি আমার হবে না জেনেও তোমাকে ভালোবাসি, কোন বাক্য স্যার? তুমি আমার হবে না, তুমি আমার হবে না জেনেও, জি সরল বাক্য বাবু, লাগতে সরল বাক্য, এই যে হবে না জেনেও অসমাপিকা ক্রিয়া বাবা, হবে না জেনেও অসমাপিকা ক্রিয়া, তো অসমাপিকা ক্রিয়া হলে সরল বাক্য।
সাম্পান আমি বলে দিয়েছি জাপানি। বাংলা একাডেমির অভিধান সিন পাইছো? তাহলে দেখতে হবে আপনি মেবি জাপানিজ বলেছিলেন। জি আচ্ছা, কথার সাউন্ড মিলছে না কেন? আজকে নতুন করে এটা ঢোকো তো। আচ্ছা একটু দেখেন তো, কেউ কেউ লিখছে কথা, আর হ্যাঁ শুরু করবো আমি, আরিফিন আজান এক্ষুনি শুরু করব। কিন্তু কেউ কেউ বলছে কথার বা শব্দ নাকি প্রবলেম হচ্ছে। একটু দয়া করে কমেন্টস করবেন। ঠিক আছে, মিলছে না স্যার? সব ঠিক আছে স্যার। জি হ্যাঁ ক্লিয়ার স্যার, যেহেতু অনেকে বলছেন, এই যে 2-4 জন যারা বলছেন ক্লিয়ার না, তাদের নিজেদের প্রবলেম আছে। ওকে থ্যাংক ইউ, বুঝে গেছি আমি। এই 2-4 জন মনে হয় কম জিবি ইউজ করেন নাকি, না এখনো 2G তে আছেন? সবাই বলছেন যে নো প্রবলেম, 2-3-4 জন বলছেন যে মিলছে না, তো কেমনে হবে বলেন? তারপর অনেকেই বলছেন ঠিক নাই স্যার, কথা আগে আছে। বন্ধ করে একবার ঢুকে দেখি। ক্লিয়ার? ওকে, তাহলে আমি ক্লাস শুরু করছি। যেহেতু ক্লিয়ার, অনেকেই বলছেন ঠিক নেই স্যার, কেমনে ক্লাস নেব?